দর্শক, আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের বাকলিয়া এলাকায়। এখানে একজন অভিযুক্ত, আসলে ধর্ষণ অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করতে গেলে আসলে এলাকাবাসীর তোপের মুখে পড়ে পুলিশ। পরপরে আমরা যেমনটা দেখি এই মুহূর্তে দফায় দফায় আসলে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হচ্ছে, অর্থাৎ এখনো পর্যন্ত পুলিশ অবরুদ্ধ থাকায় পুলিশ আসলে এই জায়গাটিতে আসলে থেকে এখন পর্যন্ত বের হতে পারছেন না। অর্থাৎ সন্ধ্যা 5-6টা নাগাদ থেকেই মূলত এই এলাকাটিতে অবরুদ্ধ হয়ে আছে। অর্থাৎ বাকলিয়ার 19 নং চেয়ারম্যানঘাটা এলাকায় মূলত একজন ধর্ষণ অভিযুক্তকে গ্রেফতার করতে যাওয়ার পরে মূলত পুলিশকে অবরুদ্ধ করে স্থানীয় জনতা, এবং আমরা কিন্তু সেটি দেখছি। এখন পর্যন্ত আসলে কোনো ধরনের এখানকার যারা স্থানীয় এলাকাবাসী রয়েছেন তারা কিন্তু সেই অভিযুক্ত যিনি রয়েছে, পুলিশ যাকে গ্রেফতার করতে গিয়েছেন তাকে সহ একেবারে অবরুদ্ধ করা হচ্ছে। আমরা যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু দফায় দফায় আসলে পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হচ্ছে, সেটি কিন্তু আমরা দেখছি। হচ্ছে 4 বছরের শিশুকে, 7 শিশুকে দর্শন করা হয়েছে। পুলিশ চাচ্ছে ওদেরকে নেওয়ার জন্য। আমরা নিজে দিতে যাচ্ছি না, আমরা চাই ফাঁসি আমাদের জনগণের সামনে হবে, কিন্তু পুলিশের মাথা হচ্ছে না। পুলিশ আমাদের উপরে হামলা হচ্ছে, বোম দিয়ে পুলিশ আমাদের উপরে হামলা। জনগণ আমরাই চাই না, আমরা ভাই চাই। কোনো জায়গায় বিচার হয় না, আজকের বিচারটা আমরা সরাসরি করব, আমরা জনগণ করবো, ওকে ছাড়বো না। পুলিশ আমাদেরকে কোনো মতো নিতে ওর সামনে যেতে দেয় না। ও পুলিশ আমাদেরকে লাভার বুলেট মারতেছে, আমাদের সবাই অবস্থা খারাপ করে ফেলছে পুলিশ। এখানে কি পুলিশের লাভ কি? আমরা চাচ্ছি ওর বিচার আমরা করবো, আর কোনো কিছু না। পুলিশ দিতে পারবো না। ওই 3.5 বছরের মেয়ে থেকে দর্শন করছো, নির্যাতন করছে। ও একটা বাবাটি, আজকে বাবার কারণে এই অবস্থাটা হয়েছে। আমরা বাবা মাদককে আমরা দূর করতে চাই, আর এই নির্যাতন থেকেও আমরা দূরত্ব থাকতে চাই। মেয়েটা এখন হাসপাতালে আছে, উনি বাঁচবে কিনা সেটা জানি না। উনি বাঁচবে কিনা, মেয়েটার অবস্থা খুব খারাপ। আমরা চাই বিচার জনগণের সামনে, ফাঁসি দেওয়া হবে জনগণের সামনে। আমরা আইনে হাতে তুলে দেবো না কোনো নামে। এখন পুলিশে আমাদেরকে লাউড বুলে মারতেছে, তারপর বোম মারতেছে, আমরা কোনো নামে নিলাম না। ধন্যবাদ। এখানকার যারা বিক্ষুব্ধ জনতা রয়েছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি। তারা যেমনটা বলছেন যে মূলত যেই ধর্ষণ অভিযুক্ত তাকে কিন্তু তাদের জনতার হাতে তুলে দেওয়ার একটা দাবি কিন্তু তারা জানাচ্ছেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে যে জায়গাটিতে মূলত বিসমিল্লাহ মেনশন, এই মেনশনটিতে মূলত আজকে সন্ধ্যা থেকে মূলত এই জায়গাটিতে অবরুদ্ধ হয়ে আছে, এবং আমরা যেমনটা একটু কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি, এবং যেমনটা দেখছি যে এই মুহূর্তে আসলে এই জায়গাটিতে স্থানীয় যারা জনতা রয়েছেন তারা কিন্তু আগুন জ্বালিয়ে দিয়েছেন। যদি একটু দেখানোর চেষ্টা করি, আপনারা সরাসরি দেখছেন আজকের পত্রিকার ফেসবুক লাইভে, এবং আপনারা যেমনটা দেখছেন এই জায়গাটিতে মূলত দফায় দফায় মূলত এই জায়গাটিতে আপনারা যদি একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে এই জায়গাটিতে কিন্তু আর কিছুই না। দর্শক, একটু যদি আমি দেখানোর চেষ্টা করি, আসলে দফায় দফায় সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। মূলত চট্টগ্রামের বাকলিয়া যেই চেয়ারম্যানঘাটা এলাকায় 19 নং সেই জায়গাটিতে মূলত এক ধর্ষণ অভিযুক্তকে আটক করতে গিয়ে মূলত পুলিশের সাথে এই মুহূর্তে যে এলাকাবাসীর সাথে দফায় দফায় সংঘর্ষ হয়, এবং আমরা টিয়ার গ্যাস এবং রাবার বুলেটের শব্দ কিন্তু শুনতে পাচ্ছি। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু চট্টগ্রামের 19 নং বাকলিয়া চেয়ারম্যানঘাটা এলাকায় কিন্তু পুলিশের সাথে যারা স্থানীয় জনতা রয়েছে তাদের সাথে সংঘর্ষ শুরু হয়েছে, সেটি কিন্তু আমরা দেখছি। একটু জানাবেন আসলে কি হয়েছে? এখানে 3 বছরের একটা বাচ্চা, বুঝছেন, একটা পুরুষ লোকে দর্শন করছে। এই জনগণের আস্থা মনে করেন সরকারের প্রতি নাই, আইনের প্রতি নাই। জনগণের কথা হচ্ছে যে দর্শন যখন হয়েছে মানে জনগণের শাস্তি দিবে, মানে ফাঁসি, গণদোলাই, মানে মৃত্যুদণ্ড। ঠিক আছে,
পুলিশও তো আস্থা নেই জনগণের এক আসামি কথায় কে? পুলিশের এখানে গুলি করতেছে, গ্যাস মারতেছে, মানে আশ্চর্য শুধু শুধু নিরীহ মানুষদেরকে কেন করবে? এখানে তো যখন কি হয়েছে ওরা তো আমাদেরকে গিয়া করার দরকার, ওরা গ্যাস মারতেছে, গুলি মারতেছে, এগুলো কি কোনো দরকার আছে? পুলিশ টাকার কারণে বিক্রি হয়, তার কারণে ওকে নিবে 2 মাস পরে ছেড়ে দিবে টাকার বিনিময়ে। তো মেয়েটাকে কি আর ফিরে দিতে পারবে? সরকার পারবে মেয়েটাকে ফিরে দিতে? দর্শক, আমরা স্থানীয়দের সাথে কথা বলার চেষ্টা করছি। তারা মূলত যেমনটা বলছেন যে আসামিকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য এবং তার যে ধর্ষণে অভিযুক্ত সেই যুবককে তারা তাদের জিম্মায় নিয়ে আসলে শাস্তির আওতায় আনার যে দাবি সেটি কিন্তু তারা জানাচ্ছেন। অর্থাৎ সব মিলে বলা চলে চট্টগ্রামের বাকলিয়া যে এলাকাটি, এবং সেখানে মূলত এখনো পর্যন্ত আসলে আমরা যেমনটা দেখছি যে বিসমিল্লাহ ভবন সেটি কিন্তু ভাঙচুরের চেষ্টা করছে কিছু যুবক। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনারা সরাসরি দেখছেন, এবং যেখানে আসলে সেই আসামিটি রয়েছে এবং সেই জায়গাটিতে মূলত পুলিশ অবরুদ্ধ রয়েছে বিকাল থেকেই। এখন পর্যন্ত এলাকাটিতে থমথম অবস্থা বিরাজ করছে, এবং আমরা স্থানীয় জনতা যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটা বারবার বলছেন যে অভিযুক্ত তাকে সরাসরি শাস্তির আওতায় যাতে তাদের নিয়ে আসে, তারা এই কারণে কিন্তু তারা তাদের যে আজকের যে বিক্ষোভ সেটি কিন্তু অব্যাহত রেখেছে। আমরা যেমনটা দেখছি যে এই মুহূর্তে এই জায়গাটিতে চট্টগ্রামের পুলিশের সাথের থেকে গুলি করতেছে, যে ওই দিক দিয়ে যাওয়া দেখছে, আগে পুলিশ ওরা শুরু করছে লাঠি দিয়ে। এদিকে দেখা রাখা দর্শক, আমরা কেমনটা দেখছি যে পুলিশকে ঘিরে মূলত যে বিক্ষোভ সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন যে আরে পুলিশকে কেন মারতেছে? আরে ভাই জানদাতা ফরজ তুমি কি আছো? এই সাফায়াত সাফায়াত এই সাফায়াত এই সাফায়াত এই পাশে 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 ওদিকে যাওয়া যাবে না, ওদিকে যাওয়া যাবে না। আজাদ আজাদ এই আজাদ এদিকে চলে আসো। পুলিশকে মারতেছে, এটা অন্যায়, এটা অন্যায়। না দর্শক, আমরা যদি একটু আমাকে একটু দেবেন তো বলো। আজাদকে এদিকে চলে আসতে বলো। আজাদ এই আজাদ এই আজাদ এই এদিকে চলে আসো, এদিকে চলে আসো, এদিকে আসো। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের দিক থেকে পিছন থেকে ঘুরে আসছে গুলি মারবার জন্য, পিছন থেকে ঘেরাও দেওয়ার জন্য। আমরা কোনো আরেকজন মানুষ আহত হয়েছে, আমাদের গুলি মেরেছে। জনগণ চাই বিচার, ওদেরকে আমাদের কাছে তুলে দেন। ভিতরে আরে তুমি এরকম করতেছো কেন? পাগল নাকি? আরে গ্যাস মারছে, গ্যাস মারছে, গ্যাস মারছে, এদিকে চলে আসো, গ্যাস মারছে, চলে আসো এদিকে।
দর্শক আমরা যেমনটা দেখছি আসলে আবারও পুলিশ কিন্তু টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে এবং আমরা একটু নিরাপদ জোনে থেকেই কাজ করার চেষ্টা করছি আপনাদের, এবং আপনারা দেখছেন এখন এই মুহূর্তে কিন্তু আরো একবার টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, এবং সেটি কিন্তু আমরা দেখছি। একটু আগে কিন্তু এলাকাটিতে পুলিশের উপর হামলা হয় দফায় দফায়, এবং সে আবারও আমরা যেমনটা দেখছিলাম যে একটি মোটরসাইকেলে করে পুলিশ যখন যাচ্ছিলেন মূলত তখনই তাদের উপর মূলত তখনই হামলা করা হয়, এবং এরপর আমরা যেমনটা দেখছি এই মুহূর্তে এই এলাকাটিতে আসলে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে এবং সেটি কিন্তু আমরা দেখছি। সবাই একসাথে আসুন। একটু পানি আনো তো ভাই, পানি পানি একটু পানি দেন তো, পানি একটু পানি দেন না। না না আগুন আগুন, গ্যাস পেট আনো, গ্যাস পেট বেশি